আব্বাস সিদ্দিকী আল্লাহর চাঁদ পাকের কসম করে বলছি, মাজমপুর থেকে আমি তো আবার যাব। কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি, ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি, জীবনে আব্বাস সিদ্দিকী আর ওই আসবে না। আমি তো এক্ষুনি যাব। কথা বুঝছেন না? আমার ভাইপো যে বললেন কথাটা, আমি ওইটা দিয়ে যাব যে ক্ষমতা যেই থাকে তোমরা আমাকে আটকাও, আমাকে আটকে দিলে আমি জুতো দিয়ে মারবো। ও বহু চ্যালেঞ্জ করবে। ঘটিটা আমার হাতে আছে, ঘটি আমার হাতে আছে। যখন ঝাড়বো না ঘটি, ছাড়বো যখন না মোল্লা, তোমার চোখ ভাটা হয়ে যাবে। ছাড়া না ছাড়া ও ব্যাপারটা আমার কাছে আছে, কি বুঝলেন? আমি পরে চিন্তা ভাবনা করে তার ওষুধ বাঁটবো ইনশাল্লাহ, বলে দিলাম। সময়ের জন্য অপেক্ষা করো। আর ফুরফুরা আসবে, আর লাঠি মারবে, ঘরের দরওয়াজাতে ইট পাটকেল ছুটবে, কি প্রশাসন পাঠাবে। হ্যাঁ, দেখুন, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। ভারত স্বাধীন গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বড় নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চলবে, খাবে, মিটিং মিছিল সব করবে, জলসা জলুস করবে, সভা সমিতি করবে। আব্বাস সিদ্দিক জলসাতে আসছে রাস্তা দিয়ে, যে লোকটাকে ধরে মেরেছে পুরো সামনের জামাটাকে পুরো ছিঁড়ে দিয়েছে। এটা কি উচিত? এটা কি মানুষের কাজ? না এটা তৃণমূলের গুন্ডাদের কাজ? বলুন, এটা তো তৃণমূলের গুন্ডাদের কাজ। এইভাবে মানুষকে মেরে পিটে ধমকানি চমকানি দিয়ে আটকানো যাবে কি? কোনদিন আটকাতে পারবেন না। যে কোনো মানুষকে মারতে গেলে, পিটতে গেলে, সে তার নিজের আত্মরক্ষার জন্য সেও মারতে পারে। পুলিশ আসবে কবে এসে ঠেকাবে, তার আগে তো মানুষ মরে যাবে। অতএব আত্মরক্ষার জন্য এরাও হাত চালাতে পারে, কি বুঝলেন? স্বাধীনভাবে বাঁচতে হবে। আপনি আমাকে মারবেন, আমি চুপচাপ মার খেয়ে চলে যাব, আমি খুন হয়ে যাব, কি বুঝলেন? এটা তো ঠিক নয়। অতএব আত্মরক্ষার জন্যই সেই কথাটা উনি বলেছেন, আমাকে মারতে হলে আমিও মারবো। তাই এটা তো চলবে বেড়ে, কি বুঝলেন? যে কোনো জায়গায় যে কোনো মানুষ মারতে গেলে মানুষ যে যার আত্মরক্ষার জন্য তারাও শুরু করবে। তাহলে এই জিনিসটাকে তৃণমূলের নেতা, তৃণমূলের গুন্ডা, তৃণমূলের তোলাবাজি, তারাই তো এই জিনিসটাকে দেখিয়ে গোটা দেশটাকে গরম করে তুলেছে, ধ্বংসর পথে নিয়ে যাচ্ছে। এটা বাংলার মানুষকে বুঝতে পারছে না। যত পায়ের তলার মাটি সরে চলে যাচ্ছে ওরা তত পাগল হয়ে, মাথা খারাপ হয়ে, কি করব দিশাহারা হয়ে আজকে মানুষকে ধরে মারছে, পিটছে, জামা কাপড় ছিঁড়ছে। বিভিন্ন এলাকায় এই তৃণমূল গোষ্ঠীরা অত্যাচার জুলুম করছে। এই বরদাস্ত বাংলার মানুষ করবে না। এর জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে। আমি এটাই বলতে চাইছি। বিরোধী দল যারা আছে একটু মাথা ঠান্ডা করে চলুন। এরা খ্যাপা হয়ে কামড়াকামড়ি করবে। যদি কুকুর পায়ে কামড়ায় তাহলে কি আপনি কি কামড়াবেন? না, একটু সরে যেতে হয়, কি বুঝলেন? কিন্তু যখন কুকুর পাগলামো করবে, মাথা গরম করে ছুটোছুটি করবে কুকুর, তখন কি করে মানুষ আত্মরক্ষার জন্য তখন লাঠি চালায়, তাহলে কেমড়ে নেবে, মেরে দেবে, ক্ষতি করে দেবে আমার, কি বুঝলেন? অতএব বাংলার মানুষও কিন্তু সচেতন হয়েছে। ঠান্ডা হয়ে দেশকে চালান, মাথা গরম করবেন না। পায়ের তলার মাটি নেই, সেদিন চলে গেছে জামানা, গুজার গিয়ে আপ, ওই জমানা নেই। কি ভাবছেন? চারিদিকে চেয়ে দেখুন, শওকত মোল্লা সাহেব নেতারা চেয়ে দেখুন, চারিদিকে আইএসএফ আইএসএফ আইএসএফ, চারিদিকে আইমা, চারিদিকে বাম বাম কংগ্রেস, চারিদিকে চলছে। অতএব মানুষ আর চাইছে না, এটাকে চাইছে না, সরে যাচ্ছে। আপনারা এক কাজ করুন, যত পারেন প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে চুরি চামারি করে কি করে তৃণমূলকে বাঁচানো যাবে সেই ষড়যন্ত্র আপনাদের চলছে, আমরা সব বুঝতে পারছি। প্রশাসন ছাড়া এদের পিছনে নেই। সমস্ত কাজে পুলিশকে লাগানো হয়েছে। খালি কেস, খালি কেস, আইসের নামে কেস, বামেদের নামে কেস, চারিদিকে খালি কেস দাও, কেস দাও।
শত শত হাজার হাজার মানুষের নামে কেস দিয়ে এরা চাপতে চাইছে, বন্ধ করতে চাইছে। বাংলার মানুষকে আমি বলবো, কেসের ভয় করবেন না, কোনদিন কেসের ভয় করবেন না। ও কেস দিয়ে জেলে যাবেন, ফিরে আসবেন, আবার লড়ে যাবেন। কেসের ভয় করবেন না, এইটা চমকানি, পুরো চমকানি ধমকানি। এই ছাড়া আর কোনো উপায় নেই তৃণমূলের রাজনীতি করা। ওদের রাজনীতির মূল জিনিস হচ্ছে খালি কেস, কেস ছাড়া এদের আর রাজনীতি করার রাস্তা আর কিছু নেই, শেষ হয়ে গেছে। প্রশাসন যদি সরে যায়, সঙ্গে সঙ্গে পার্টিতে ধুলির সাথ হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলছি আমি, প্রশাসন সরে যাক। হ্যাঁ, আমি ওয়ান ক্যামেরাই বলছি, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বলে দিচ্ছি আমি এটা। হ্যাঁ, শেষ হয়ে যাবে। পুলিশ সরে যাক, পার্টি থাকবে না। পুলিশকে দিয়ে ধমকানি চমকানি দিয়ে পুরো পার্টিটা গেছে। বাংলার মানুষ কোন রকম আপনারা ধমকানি চমকানি থেকে ভয় করবে না, আগিয়ে চলুন, প্রতিবাদ করুন, লড়ুন, মাঠে ময়দানে নেবে। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জয়ী করবেই করবেই করবে, জয়ী ইনশাল্লাহ। হ্যাঁ, দুর্নীতি নিয়ে চলবে না ফিরদিন। মানুষকে অত্যাচার, জুলুম, মার পিট, খুন খারাপি, এটা আমরা আল্লাহ কোনোদিন বরদাস্ত করে না। যেমন শওকত মোল্লা করেছে, সর্বনাশ, দেশটাকে শেষ করে ফেলেছে। ক্যানিং এ ক্রিমিনালে ভরে গেছে, বোমে ভরা আছে, বোমে ভরা আছে। তদন্ত করুক না, সব বেরোবে ইনশাল্লাহ। করছে না কেন? হ্যাঁ, কোনোদিন ওরা তদন্ত হবে না, করবে না। হ্যাঁ, কত বড় ক্রিমিনাল, কত বড় গুন্ডা। হ্যাঁ, নটরাজ গুন্ডাও মমতা ব্যানার্জি স্বয়ং নিজেই বলে দিয়েছে বোম মারে, ওটারই চাপাতে পারবে না। যতই তুমি চেষ্টা করো, ও ছাপ মরণের আগে অব্দি যাবে না। ও মরে গেলেও জানাজার নামাজ পড়বে না, পালাবে সব। যখন দেখবেন বড় মিটিং করবে, দেখবেন আপনারা যাবেন, যাওয়ার পরে কি বলবে? আপনারা চলে আসেন, হ্যাঁ, জাহান্নামের কুত্তা, নটরাজ ক্রিমিনাল, হ্যাঁ, কাফের শওকত আপনাদের সামনে ভাষণ দেবে, আপনারা সকলে বসে যান, এই কত বলে হাঁক মারবে। আর যারা মোমেন হবে, মুসলমান হবে, ওই মঞ্চে যাবে না, ওর মুখ দেখে খালি হুড় করে পালাবে। আর দেখছেন না, সব পালাচ্ছে, এখন পালাচ্ছে, সিট খালি পালিয়ে যাচ্ছে, খোদার গজব মাথায় পড়ে গেছে, আরো পড়বে। ওর ঘুম ছিনিয়ে নেবে, ও তো ঘুমটা আমি ছিনিয়ে নিয়েছি ইনশাল্লাহ। ও কেন, ওনার মাথার আর ঘুম ছিনিয়ে নিয়েছি, ব্যানার্জি সাহেব মাথা ঘুম ছিনিয়ে নিয়েছি, উনি দূরের কথা। ধর্মগুরুদেব যদি এভাবে আঘাত করো, ধর্মগুরুদেব অত্যাচার জুলুম করো, সাধারণ মানুষগুলোকে কি করেছো? সাধারণ মানুষ কি অত্যাচারে জুলুম আছে তোমাদের? হ্যাঁ, তার জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি আছে। আগামী ইলেকশনে তার জবাব দিয়ে দেবেন ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি।